এখানে আমরা আয়ত আঁকার জন্য যে কাজটা করব, ওকে, আমাদের চিত্র আসবে তিনটা, যে কোনো তিনটা থেকে একটা বা দুইটা লিখতে হবে তোমার। একটা হচ্ছে আয়ত, বহুভুজ, আর একটা হচ্ছে কি অজীব রেখা। তো সবগুলো আঁকার জন্য কিন্তু আগে একটা গড় করতে হয়, ঠিক আছে? শুধু আঁকলে হবে না। তো আমাদেরকে কোনটার জন্য কোন গড়টা সেটা মনে রাখতে হবে। যে আয়তের জন্য লাগবে তোমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আয়তের জন্য কি লাগবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তারপরে তোমার বহুভুজের জন্য লাগবে মধ্যবিন্দু বা মধ্যমান। অজীব রেখার জন্য লাগবে তোমার ক্রমযুক্ত গণসংখ্যা, ঠিক আছে? তাহলে আগে আমরা আয়তটা দেখি। আয়ত যখন আমরা আঁকবো, আয়তের জন্য আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করবো। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে বের করে দেখো, এই শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা তো আমাদের দেওয়া থাকবে। তো দেওয়া থাকলে আমরা যেটা কাজ করবো, আমরা মাঝখানে একটা অতিরিক্ত গড় করবো, যার নাম হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এটা কী করবো, ধরো এই যে এখানে 46 আছে না, এইখান থেকে 0.5 কমাবো। তাহলে 46 থেকে যদি তুমি 0.5 কমাবো, কত হবে? 45.5। আবার এইখানে যে 0.5 যেটা কমাবো, এটার সাথে বাড়াই দিব, এই যে 50.5, মানে এদিক দিয়ে 0.5 কমাবো আর ওই দিক দিয়ে কি 0.5 বাড়াবো। তাহলে 45.5, 50.5। আবার এটা দেখো 51 থেকে 55 লিখব। 51 হচ্ছে 1 কমলে কত? 50, 50.5, আর এখানে হবে 55.5। এখানে 56টা হচ্ছে 1 যদি কমাই 55.5, এটা হচ্ছে 60.5। আর এখানে 61, তাহলে আমরা লিখবো 60.5, 65.5। 66 আছে, আমরা লিখবো 65.5, 70.5। এইভাবে আমরা গড়টা করবো। গড়টা এতটুকু। গড়টা করার পরে আগে আমরা চিত্রটা আঁকবো। তো চিত্র আঁকার জন্য অবিচ্ছিন্ন না, গড় করার পরে চিত্র আঁকবো। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো কী নিবা দেখো, আমরা সবগুলো নিব উচ্চসীমা। এই যে ডান পাশেরগুলোরে বলে কি উচ্চসীমা, এবং বাম পাশে নিব একটা, এটাকে বলে কি নিম্ন সীমা। তাহলে আমাদের নিম্ন সীমা নিতে হবে একটা, আর উচ্চ সীমা নিতে হবে সবগুলা। তো নিয়ে আমাদেরকে গড়টা আঁকতে হবে। তো গড়টা যদি আমরা আঁকি, গড়টা কীভাবে আঁকবো আমি একটু দেখাই। আমি এইখানে একটু আঁকতেছি, সবাই একটু লক্ষ্য করি। প্রথমে আমরা গ্রাফটা তো এইভাবে থাকবে, এইভাবে থাকবে না? তো এইভাবে থাকলে এটারে আমরা ধরবো 0। কত? 0। এই যে এই পাশের এটারে ধরবো আমরা এক্স অক্ষ, এটারে ধরবো আমরা ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা ধরো 5 ঘর করে যদি ধরি, তাহলে এখানে প্রথমে এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এবার 5 ঘর করে দেখেন আমাদের। তো আমার ঘর কয়টা হবে? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, একটা নিম্ন সীমা সহ 6টা ঘর হবে। তাহলে 1 2 3 4 5 6, 6টা ঘর নিলাম। কয়টা ঘর নিলাম? 6টা ঘর। তো 6টা ঘরের ক্ষেত্রে ওই যে নিম্ন সীমাটার কথা বলছিলাম, এটা লিখবো এই প্রথম ঘরে 45.5 কথা শুনুন। এরপরে এই বাকি উচ্চ সীমাগুলো আমরা এইখানে লিখবো। এখানে কত? যে 50.5, 50.5। এরপরটা হচ্ছে 55.5। এরপরটা কত? 60.5। এরপরটা হচ্ছে 65.5। এরপরটা হচ্ছে কত? 70.5। এই যে সবগুলা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবো। আবার এখানে নিচে লিখে দিব যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, নিচে লিখে দেবো একটু জায়গা করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই পাশে লিখবো যেটা, এটা হচ্ছে গণসংখ্যা। এটা কি গণসংখ্যা? লেখাটা লিখবেন। গণসংখ্যা কোনগুলো? গণসংখ্যা যে এখানে সর্বোচ্চ আছে কত? 20। তাহলে 20 পর্যন্ত। তাহলে এখানে যদি 5 ঘর করে হয়, 5 10 15 20, এই 20 পর্যন্ত হয়েছে না? তাহলে এখানে লিখবো যে 5 10 15 20। এই হচ্ছে গণসংখ্যা, আর নিচে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আঁকার পর এখন প্রথম ঘর আমার কত ছিল? 5 না? প্রথম ঘরটা কি আমি এখান থেকে শুরু করব না? না, এইখান থেকে আমরা সব সময় একটা ঘর গ্যাপ দিব। সবসময় কি করব? একটা ঘর আমরা। তাহলে আমরা যেটা করব, আমরা প্রথমে এই প্রথম যে ঘরটা থাকবে, এই ঘরে আমরা কিচ্ছু লিখবো না। লিসেন, আমি কিন্তু আবার বলতে, এই যে প্রথম যে ঘরটা, এইটার উপর থেকে আমরা চিত্র আঁকা শুরু করব না। আমরা চিত্র আঁকা শুরু করব কোন জায়গা থেকে? দেখো, দেখো, তাহলে আমরা কি করব? প্রথম ঘরে কিছু লিখবো না। প্রথম ঘরে যদি কিছু না লিখি, আমরা দ্বিতীয় ঘর থেকে, দ্বিতীয় ঘর কত? এই যে 50.5। এইখান থেকে প্রথম ঘরে কত ছিল? 5 না? এই যে 50.5 সোজা। তাহলে আমরা এই যে এই 5 আর এই যে এই 5 সোজাটা দেখছো?
এই সোজা বরাবর আমরা কী করবো যে এই দিক দিয়ে এইভাবে উঠাবো। আমি একটু চিত্র রাখতেছি অন্য কালার দিয়ে। এই যে দেখো আমরা এখান থেকে এই যে 5 পর্যন্ত উঠাইলাম, ঠিক আছে? 5 পর্যন্ত উঠানোর পরে আমরা এটাকে এইভাবে বাম দিকে আনবো, যে বাম দিকে এনে এই যে ঘরটা খালি ছিল না, এই ঘরটাতে লাগিয়ে দিব। সবসময় কোন দিকে আনবো? বাম দিকে। অথবা তোমাদের আরেকটা জিনিস দেখাই আমি, এইভাবে তোমরা যেটা যেখানে এই পর্যন্ত শুধু আঁক দাও। এরপরটা কত 10 না, তাহলে এটা 10 পর্যন্ত, এই যে 10 পর্যন্ত এইভাবে আঁক দাও এটা। এরপরটা কত 20, এটা 20 পর্যন্ত আঁক দাও। এই যে জাস্ট এভাবে তোমরা আঁক দিয়ে দিয়ে যাও। এরপরটা কত 15, তাহলে তোমরা এই যে 15 পর্যন্ত এইভাবে আঁক দাও। এরপরটা কত 5 না, তো এরপরটা ধর আমরা 5 পর্যন্ত আঁক দিলাম। দেওয়ার পরে যখন এইভাবে থাকবে সবগুলো জাস্ট বামে, সবগুলোর কোন দিকে? এই যে প্রথম কোটারও বামে আনবা, এটারও সোজা সুজে এনে বামে এনে এভাবে লাগাই দিবা, এটারও সোজা সুজে বামে এনে এভাবে লাগিয়ে দিব, এটারও বামে আনবো, এটারও বামে আনবো। বিষয়টা কি বুঝাইতে পারছি? এইভাবে আয়ত আঁকতে হবে। আমি জাস্ট হাতে একটু শো করে দেখলাম, গ্রাফে তো বরাবর হবে, সুন্দর হবে, ঠিক আছে? এই ছিল আমাদের আয়ত। ওকে, এরপরে আচ্ছা এখানে যে প্রথম যে গড়টা থাকে না, এই যে প্রথম গড়টা খালি থাকে না, এখানে এইভাবে একটু ভাঙা চিহ্ন দিবা, ঠিক আছে? তো এখানে একটা লেখা লিখতে হবে। লেখাটা হচ্ছে এই যে একটু তাকাও, আমরা যেটা আঁকলাম লেখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা লিখবো এখন চক কাগজে 1 অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গ, কারণ ওই যে গ্রাফ পেপারের বর্গগুলো মানে ছোটো ছোটো গড়গুলো আছে না, এগুলো কিন্তু বর্গাকার। তাহলে আমরা বললো খুব ক্ষুদ্রতম বর্গের প্রতি এক গড়কে আমরা কত করে গুনছি? 1 করে। যেমন ধরো এই যে এইভাবে ছিল না, এনে আমরা যে 5 ধরছি, 5 মানে যে 1 2 3 4 5 এরকম ছিল না, এরকম ধরা হয়েছে কি না? তাহলে এক গড়কে আমরা কয় গড় ধরেছি? এক গড়কে এক গড়, এক গড়কে এক গড় ধরে, এবং এই গণসংখ্যার দিক দিয়ে যে 1 2 3 4 5, আমরা তো এখানে 5 দিই, তাহলে এখানেও কত? এক গড়কে কত ধরছি? এক, মানে এক অক্ষ বরাবরও এক গড়কে এক এক করে গুনছি, ওয়াই অক্ষ বরাবরও এক গড়কে এক এক করে গুনছি। এইটাই জাস্ট নিজের ভাষায় একটু বলে দিতে হবে। তাহলে আমরা বলবো কি, যে চক কাগজে এক অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক গড়কে কোন দিকে? নিচের নামটা কি? অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির, মানে এক গড়কে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির কত ধরে? এক গড় ধরে, এক, কিন্তু লেখার সময় লিখবো এক একক ধরে, এক একক ধরে। এক্সের কথাটা শেষ না? এবার ওয়াইটা সেম একইভাবে বলবা, এবং ওয়াই মানে যে উপরের দিকেরটা, তাহলে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়কে, এইদিকে তো ছিল, এই পাশে তো গণসংখ্যা ছিল, গণসংখ্যার নিচে ছিল অবিচ্ছিন্ন, তাই অবিচ্ছিন্ন বলছি। যে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়কে গণসংখ্যার এক একক ধরে, মানে এক গড় করে ধরে আয়ত লেখ অঙ্কন করা হলো। লেখাটা কিন্তু খুবই সহজ, একবার যদি বুঝে পড়ো এইরকমই লিখবা সবগুলো লেখা। এবং ওই বললাম না মূল বিন্দু থেকে ভাঙা চিহ্ন দিতে হয়, তারপরে লিখবো মূল বিন্দু থেকে প্রথম গড় কোনটা ছিল? 45.5, যে মূল বিন্দু থেকে 45.5 পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। অ্যান্ড 45.5 এখানে আছে, আরেকটা অঙ্ক করার সময় আরেকটা থাকবে, যেটা থাকবে ওই কথাটাই লিখবা সবসময়, কথা ঠিক আছে? এই ছিল তোমার আয়ত আঁকা, ঠিক আছে? আয়তের পরে যেটা আঁকবো আমরা সেটা হচ্ছে তোমার এই যে বহুভুজ। আমাকে এরপর আরেকটা বলতে পারো, গণসংখ্যা বহুভুজ আঁকো। কি আঁকো? আমাকে শুধু এইটুকু মনে রাখতে হবে যে কোনটার জন্য কি লাগে। আয়তের জন্য লাগে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, প্রত্যেকটার জন্য গড় রাখতে হবে, প্রত্যেকটা চিত্রের জন্য কি করতে হবে? গড় রাখতে হবে। আয়তের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং বহুভুজের জন্য লাগবে মধ্যমান। বহুভুজের জন্য কি লাগবে? তো মধ্যমান তো বের করতে পারি, এই দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, আর এই ব্যবধান আর গণসংখ্যা তো দেওয়া থাকবে না, দ্যাটস ইট। এই হচ্ছে গড়টা। এবার বহুভুজটা কেমন আঁকবো আমি এখানে এঁকেই দেখাই। দেখেন এইভাবে দেখাও, এইভাবে কালারটা চেঞ্জ করে দিব। দেখো এই যে জাস্ট এইভাবে দিয়ে এই, ওকে? তাহলে এটা হচ্ছে 0, এটা কি 0 বিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তাহলে এখন যখন আমরা যাবো যে প্রথম গড় কোনটা হবে জানো? এখানে মধ্যমান যখন আমরা আঁকতে যাই, মধ্যমানে প্রথম 48 ছিল না, লাস্ট কত ছিল? 68। এইটা মনে রাখবা যে যখন আমরা বহুভুজ আঁকবো তখন এই 48 থেকে এটার ব্যবধান কত করে ছিল? 5 করে না? 48 থেকে 5 মাইনাস করো, 48 থেকে 5 মাইনাস করলে কত থাকে? 43। তো প্রথম গড়টা আমরা লিখবো 43। কত লিখবো? আমার কথাটা কি বুঝছো?
বহুভুজ আঁকার সময় মধ্যমান যেটা প্রথমটা থাকবে ওই প্রথমটা থেকে 5 কমাবা। 5 কী করবা? কমাইলে কত হয়? 43। তোমার যখন যেটা থাকে সেটা থেকে মানে ব্যবধান যত তত কমাবো। ব্যবধান 5 হইলে 5 কমাবো, 10 হইলে 10 কমাবো। এবং ওই যে লাস্টের গড় এরপর এখানে সিরিয়ালে লিখো, এই যে 48 না, এরপরটাতে লিখবো যে 48, এরপরটা কত? 53, এরপরটা কত? 58, এরপরটা কত? 63, এরপরটা কত? হ্যাঁ 68। এরপর আরেকটা গড় নিতে হবে। কেন? এই যেখানে লাস্ট 68 ছিল না, এইদিকে যেভাবে 5 কমায় 1 গড় বাড়তি নিছি, আর এদিক দিয়ে কি 5 বাড়াইতে হবে। তাহলে 68-র সাথে 5 যোগ করলে কত হবে? 73। আমি কি এই বিষয়টা বুঝাইতে পারছি? যখন আমরা বহুভুজ আঁকবো তখন মধ্যমানগুলো বের করব না, প্রথম মধ্যমান থেকে 5 কমাবো, মানে ব্যবধান কমাই একটা গড় নিব। এই যে 43 নিলাম, 43 কি এখানে ছিল? ছিল না। এরপর লাস্ট যেটা থাকে লাস্টের গড়ের সাথে ওই ব্যবধানটা আবার কী করবো? যোগ করবো, মানে লাস্টেও একটা গড় আমরা বাড়তি নিব। 2টা গড় বাড়তি নেওয়া হচ্ছে। কয়টা গড়? কেন 2টা গড় বাড়তি নিচ্ছি সেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। দেখো প্রথমে বলো 48-এ এখানে কত ছিল? 5 কত ছিল না? 5। তাহলে এই দিক দিয়ে আমরা লিখি 5, 10, 15, পরেরটা কত? 20, তাই না? তাহলে প্রথমটা হচ্ছে 5। তাহলে যদি আমি 5 বরাবর 5 কি 43-এর করে নাকি 48-এর করে? আর তাহলে 43 যে আমি বাড়তি নিয়েছি এখানে আমি কিছু লিখবো না, তাহলে 48-এর করে এই যে 5 বিন্দু, যে 5-এর উপর একটা বিন্দু দিলাম। এরপরটা কত? 53-এর উপরে কত? 10। তাহলে এই যে 10-এর উপর তুমি আরেকটা বিন্দু দাও। এরপরটা কত? 58-তে আছে কত? 20। তাহলে 20-এর উপর তুমি আরেকটা বিন্দু দাও। এরপরটা কত? 63-তে কত? 15। 15-এর উপর তুমি আরেকটা বিন্দু দাও। 68-তে কত? 5। এখানে তুমি আরেকটা বিন্দু দাও। তখন বিন্দুগুলো দেওয়ার পর কী করবো? বিন্দুগুলো তুমি যোগ করে দিবা। এই যে দেখো বিন্দুগুলো যোগ করি, এই বিন্দুগুলো যোগ করলাম না? এখন দেখো চিত্রটা কিন্তু আকাশে উঠতেছে। এটাকে লাগানোর জন্য এই যে 2টা ঘর 2 পাশে বাড়তি নিলাম, কারণটা কি? ওই যাতে এটাকে দড়ি দিয়ে ধরে রাখা যায়। তাহলে এখানে আমরা এই যে এখানে এইভাবে ডট ডট দিয়ে এনে লাগিয়ে দিব। কথা ঠিক আছে? ডট ডটও দিতে পারো, আবার ডাইরেক্ট এনে যোগও করে দিতে পারো। কথা কি বুঝাইতে পারছি আমি স্যার? ক্লিয়ার করে দেখাই, মানে যে এখানে আর কি তুমি ডট ডট আকারেও দিতে পারো, অথবা কি ডাইরেক্ট এনে লাগিয়ে দিতে পারো। ওই যে 2টা ঘর বাড়তি নেওয়ার মেন রিজন হচ্ছে এটা, যে এটা যে আকাশে উড়ে 2টা পাশ কেনে লাগাইতে হবে। তো আর এখানে দেবো আমরা বাংলা চিহ্ন। লেখাটা কী লিখবো? ওই আগের লেখাটাকে জাস্ট একটু এডিট করে দিবা। কী লিখবো? যে বলো তো এক অক্ষ, আমি বলি যে এক অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়কে কয় গড় ধরে? এক একক ধরে কী আঁকছি? মধ্যমান। এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি গড়কে এক এককেই ধরে কী আঁকছি? গণসংখ্যার বহুভুজ আঁকা হলো। বহুভুজ কি? এখন এই যে 0 থেকে প্রথম বিন্দুর নাম কি ছিল? 43। 0 থেকে 43 পর্যন্ত আছে বোঝাতে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই কথাটা জাস্ট বলে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ওই একটা মুখস্থ করলে আমরা শুধু নামটা চেঞ্জ করলে হয়ে যাবে। আশা করি বহুভুজও পারবা না? আচ্ছা, বহুভুজের পরে যেটা আছে সেটা হচ্ছে তোমার অজীব রেখা। অজীব রেখাটা কই? আচ্ছা স্যার দেখেন, অজীব রেখা আঁকার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, অজীব রেখার জন্য ওই যে আবার আগের মতো এটা ছিল শ্রেণী ব্যবধান দেওয়া ছিল না? শ্রেণী ব্যবধান আর গণসংখ্যাগুলো এক পাশে লিখবো। লেখার পরে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করবো। আমি একটু আগেই বলছি যে অজীব রেখার জন্য কি লাগে? ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে 5 ক্রমযুক্ত গণসংখ্যা কেমন বের করে? আমরা বের করছিলাম না? 5 নিয়ে যাব, নেওয়ার পরে এই পাশের সাথে এই 10 যোগ করবো, কত হবে? 15। 15-এর সাথে এটা যোগ করলে কত হবে? 35। 35-এর যোগ করলে কত হবে? 50। 5 কত? 55। তো এইভাবে করার পরে লিসেন, এইভাবে ক্রমিত গণসংখ্যা বের করার পরে আমরা যে কাজটা করবো, এবার চিত্রটা কীভাবে আঁকবো আমরা একটু দেখি। এই যে আমি আবার আঁকতেছি এখানে আগের মতো নিলাম। প্রথমটা হচ্ছে 0 বিন্দু দিব। দেওয়ার পরে এখানে একটা বিষয় খেয়াল রাখবা। বিষয়টা হচ্ছে তোমার এইখানেও কিন্তু তোমার এই যে এখান থেকে যে নিম্ন সীমা কত? 46। আর এই সবগুলোর বলে কি? উচ্চ সীমা। এরকম আমরা নিয়েছিলাম আরেকবার কোথায়? আয়ততে। অবিচ্ছিন্ন শ্রেণী সীমার একটা নিয়েছিলাম নিম্ন সীমা, বাকিগুলো নিয়েছিলাম কি? উচ্চ সীমা। আমরা ক্রমযুক্ত গণসংখ্যার ক্ষেত্রেও মানে ক্ষেত্রে
অজীব রেখার ক্ষেত্রেও সেম কাজ করব, তবে এখানে মেইন যে ব্যবধানটা আছে এই 46 থেকে 50, এইখানে একটা নিব নিম্ন সীমা, বাকি সবগুলো নিব কি উচ্চ। তাহলে নিম্ন সীমা কত 46 না, নিম্ন সীমা ছিল 46। তবে একটা বিষয় মনে রাখবা, সবসময় ক্রমিত গণসংখ্যার ক্ষেত্রে যেটা নিম্ন সীমা নিবা তার থেকে এক কম নিবা, তার থেকে এক কী করবো। তাহলে ছিল 46, নিলাম কত 45। বিষয়টা কি বুঝতে পেরেছ? যদি 46 থাকে আমরা নিম্ন সীমা যেটা নিব এটা থেকে এক কম নিব, এটা থেকে কী করবো এক কম নিব। মনে থাকবে তো? এটা কি আয়তের ক্ষেত্রেও না, শুধু অজীব রেখার ক্ষেত্রে যে নিম্ন সীমা যেটা নেব তার থেকে কী করবো এক কম নিব। নেওয়ার পরে এই যে বাকিগুলো লিখবো, বাকিগুলো প্রথম কত 50, এখানে লিখবো যে 50, 50-এর পরে কত 55, 55-এর পরেরটা কত 60, এরপরটা কত 65, তারপরটা কত 70। এই যে জাস্ট আমাদের এইটুকুই কাজ। এখন যে কাজটা করব আমরা, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে গণসংখ্যাগুলো বসাবো। এই যে গণসংখ্যাগুলো আছে, গণসংখ্যা সর্বনিম্ন কত 5, যে 5 দেই, এখানে যদি 10 দেই, 15, 20, সর্বোচ্চ 30, আমার কি জায়গা হবে গ্রাফে? গ্রাফে জায়গা হবে না। সেই কারণে আমাকে যে কাজটা করতে হবে, আমরা মনে মনে যেখানে আমরা 5 ধরতাম তাহলে এক ঘর করে গুনতাম, 1 2 3 4 5 হইতো। এখানে আমরা এক ঘরকে 2 ঘর করে ধরবো। কয় ঘর করে? তাহলে যদি আমি এখানে যে 2 4 6 8 10, তাহলে আমরা যেখানে 5 হওয়ার কথা এখানে হবে কত 10, তাহলে এখানে ধরবো 10, এটা ধরবো 20 30 40 50 60। ধরো আমরা এই মোতাবেক এই যে 60 এখানে হইলো, তাইলে এখন কিন্তু আমার হয়ে গেছে। কিন্তু আমি যদি এক ঘর করে ধরতাম আমার গ্রাফে জায়গা হতো না। তাইলে এখন দেখো প্রথম গজ যেটা 45 কিন্তু নিম্ন সীমা নেওয়া। আমি কিন্তু বারবার বলি নিম্ন সীমার উপরে কোনো বিন্দু দিব না। তাহলে আমি শুরু করবো কোন জায়গা থেকে 50 বরাবর কত ছিল 5, এই ক্রমযুক্ত গণসংখ্যা কত ছিল 50 বরাবর 5 ছিল না। তাহলে 5-এর উপর একটা 5 কি এই 10-এর এখানে না 10-এর অর্ধেক, তাহলে 10-এর অর্ধেক কত এই মাছ বরাবর একটা ফোঁটা দেবো, এই যে মাছ বরাবর। ওকে, এখানে একটা ফোঁটা দিলাম। আর একটা কোথায়? এরপরে তো 15 কোথায়? এই যে 20, এই 20-এর অর্ধেক হবে 15, তাহলে এই যে এই বরাবর এখানে আর একটা ফোঁটা দিব। এই যে এটার উপরে তো 20-এর অর্ধেক, এখানে একটা ফোঁটা দিলাম। ফোঁটাগুলো দেখা যায়? আচ্ছা দিলাম আর একটা ফোঁটা। এরপরটা কত স্যার 35, তাহলে 35 কোথায় আছে স্যার দেখো তো? 35 যদি করছি 30, এই যে 35 এখানে হবে আর একটা ফোঁটা। আমি তো এটা ইয়া করে আঁকতেছি, তোমরা গ্রাফে আঁকলে বরাবর মাপ হবে। এরপরটা কত 50, তাহলে 50 কো এই যে 50 আছে, তাহলে এই সোজা আমরা এখানে একটা 50 দিই। এরপরটা কত 55, তাই না? তো এরপরে ধরো এই যে 50 60-এর মাঝখানে কত এই যে 55। ওকে, তো না আমরা যেটা করবো পরে লাস্টে এগুলো যোগ করে দিব। এই যে যোগ করতেছি, এই যোগ করা হয়ে গেছে না? এখন রেখাটা কিন্তু আকাশে ভাসতেছে, ওই যে একটা করে বাড়তি নেওয়ার মানে কি, এই জন্য ডট ডট দিয়ে লাগিয়ে দিব। কথা কি বুঝাইতে পারছি? এই কারণে একটা করে বাড়তি নিতে হয়েছে। এই ছিল ক্রমযুক্ত গণসংখ্যা। তবে এটা লেখার সময় ভাবে লিখবো যে চক কাগজে 1 চক্র বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক গড়কে, মানে আমি কিন্তু নিচের দিয়ে নিচে দিয়ে যে লিখছি, নিচেরটা কিন্তু এক গড়কে এক গড়ই ধরছি। শুধু ওয়ের ক্ষেত্রে এক গড়কে কয় গড় ধরছি 2। তাহলে আমরা লিখবো কি যে 1 চক্র বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গের প্রতি এক গড়কে 1 একক ধরে কি আঁকা হলো? এর নিচেরটার নাম কি? শ্রেণী ব্যবধান। কি শ্রেণী ব্যবধান। এবং ওয়ায়ক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক গড়কে 2 একক গণনা করে, এক গড়কে 2 একক গণনা করে ক্রমযুক্ত গণসংখ্যার অজীব রেখা অঙ্কন করা হলো। কথা ঠিক আছে? এবং 0 থেকে মূল বিন্দু পর্যন্ত আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করো। এগুলো জাস্ট সাব টোটাল হচ্ছে, একটু বোঝার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যদি সুন্দরভাবে একটু বোঝার ট্রাই করো দেখবো এগুলো জীবনে কখনো ভুল হবে না।